নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। এখন আমি রান্না করব চিতই পিঠা আর সঙ্গে সরিষা ভর্তা। এই যে আমি এখানে শিলপাটায় কিছু সরিষা নিয়েছি, এর মধ্যে 2টা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। এই যে আমার ভিডিও করার কথা আসলে মনে ছিল না, এই জন্যই আমি কাজটা অর্ধেক হয়ে গেছে, তখন মনে পড়ছে যে ভিডিওটা করা হয়নি। এই জন্য দ্রুত তড়িঘড়ি করে ভিডিওটা করতে চলে এলাম। তে আমার অর্ধেক বাটা হয়েছে, এখন আমি এটা পুরোপুরি বেটে নেব, মিহি করে বেটে নেব সরিষা ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার জন্য আর চিতই পিঠা তৈরি করার জন্য। এই যে আমি চুলাতে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ফুটতে। এই যে জলটা একদম পুরোপুরি ফুটে ওঠেনি আর একদম হালকা কুসুম গরম হয়নি, মাঝারি তাপে আমি জলটা ফুটাচ্ছি। আর এখানে নিয়েছি শুকনা চালের গুঁড়া। তো বন্ধুরা, আমি আগে কখনো চিতই পিঠা তৈরি করিনি, আজকে আমার ফার্স্ট টাইম চিতই পিঠা তৈরি করব। তো আমি পারি না চিতই পিঠা কিভাবে বানাইতে হয়, আমি ইউটিউব দেখেছি এবং ওখান থেকেই শিখে শিখে চেষ্টা করেছি চিতই পিঠা তৈরি করার। তো আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি আর এর মধ্যে একটু দিব একটুখানি লবণ। তারপরে এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নেব। আমার লবণটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি সম্পূর্ণ একবারে দিব না, এটা একটু গরম, জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম তো একটু গরম, এই জন্য আমি একটা চামচ দিয়ে নেড়ে নিয়েছি। আমি সুন্দর খামিরটা তৈরি করে নিয়েছি শক্ত করে। এখন এটা 2 মিনিটের জন্য আমি রেখে দেব। এখন আমি এখানে ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারে এই চালের আটাটা একটু ব্লেন্ড করে নেব। এই দেখেন, আমি চিতই পিঠার ব্যাটারটা সুন্দর করে রেডি করে নিয়েছি। সুন্দর হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইটাতেই আমি রান্না করি, সচরাচর সবসময় এই কড়াইটাতে রান্না করি। আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম, এটা লোহার কড়াই। আমি যখন বাসা বাড়িতে আসি তখন আমার মা এটা আমাকে দিয়েছিল। লোহার কড়াইটাই আমি পিঠাটা তৈরি করব। তো আমি কড়াইয়ে একটুখানি তেল দিয়ে এই যে কাপড় নিয়েছি, কাপড় দিয়ে মুছে দিয়েছি। আর এখন সুন্দর করে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব।
এখন আমি এটিকে ঢাকা, দেখেন চিতই পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার সুন্দর চিতই পিঠা। আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছি, খুব একটা সুন্দর হয়নি, কিন্তু তারপরেও এই দেখেন সুন্দর হয়েছে, কত সুন্দর জালিদার, কিন্তু একটু ফোলেনি। তবে আমি ট্রাই করব, আরও বারবার বানিয়ে ট্রাই করব সুন্দরভাবে তৈরি করার জন্য। এখন এগুলো সরিষা বাটার সঙ্গে পরিবেশন করব।